এটা কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আপনি আমাকে বাঁচাতে আসবেন না, আমাকে ছাড়ুন, আমাকে মরতে দেন। আরে ছি ছি, আপনি কি পাগল নাকি? মানুষ জীবন নিয়ে কত স্বপ্ন দেখে, আর আপনি জীবনটা এভাবে নষ্ট করতে চাইছেন? জীবন আমাকে কেমন এক পর্যায়ে এসে দাঁড় করে দিয়েছে, সেখান থেকে আমার আর বাঁচা সম্ভব না। আমি মরতে চাই। আপনার জীবনে কি হয়েছে আমি কি একটু জানতে পারি? আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, সে আমার সাথে বেইমানি করেছে, তাই আমি আর বাঁচতে চাই না। আপনি যেভাবে আত্মহত্যা করার চেষ্টা করছেন, আপনার বাবা মা জানে এই বিষয়টা? বাবা মা শুনলে কি আমাকে মরতে দেবে? যে বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়েছে সেই বয়ফ্রেন্ডের জন্য আপনি মরতে চাইছেন, কিন্তু যে বাবা মা আপনাকে ছোট থেকে কষ্ট করে মানুষের মতন মানুষ করলো, সেই বাবা মায়ের কথা আপনি একবারও ভাবছেন না? আপনার মাথার সিট ঠিক আছে তো, না একদমই খারাপ হয়ে গেছে? তাহলে আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি যে ওকে অনেক ভালোবাসতাম। আমি মানছি আপনি ওকে ভালোবাসতেন, কিন্তু সে তো আপনাকে ভালোবাসেনি। আর সে যদি আপনাকে মন থেকে ভালোবাসতো, তাহলে কিন্তু আপনাকে সুসাইড করতে বাধ্য করতো না। আপনি আপনার নিজের বাবা মায়ের জন্য বাঁচুন। আপনি এই জঙ্গলে এখন কি করছিলেন? আমি বেকার একটা হতাশ ছেলে, এইদিক ওইদিক ঘুরে বেড়াই। আপনি তো আমার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারেন, সে অনেক কোটিপতি, আপনার কোনো একটা ব্যবস্থা ঠিকও করে দেবে। যার মনে কোনো দয়া মায়া নাই, সে আমাকে কি হেল্প করবে? যেমন আপনাকে করেনি। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। সত্যি, দয়া মায়া যাদের জীবনে নেই, তাদের জীবনে কখনো প্রেম থাকে না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনার কাছে আমি চিরঋণী হয়ে থাকবো এর জন্য। ঠিক আছে, চলুন আমার সঙ্গে, আপনাকে বাড়িতে রেখে আসি। না, আপনার সাথে আমি যেতে পারবো না। তখন আমার বাবা মা অন্য কিছু ভাবতে পারে। আমি চলে যাব। আপনাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে যাই বলুন তো? চলুন আমার সঙ্গে। আমি ঠিক আছি, আপনি যান, আমি চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আসুন। হ্যাঁ, চলুন। কিরে, রাস্তায় কি করে বেড়াচ্ছিস? কি করব, বৃষ্টির দিনে কাজকর্ম নাই, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তোর সঙ্গে আমার একটা কথা ছিল রে। হ্যাঁ, বল। চল না, আমরা অল্প দিনের মধ্যে বিয়েটা করে নি। বিয়ে? তোর সাথে আমি কি করে বিয়ে করতে পারি? তুই আমাদের স্ট্যাটাসটা দেখেছিস? আমি তোকে কি করে বিয়ে করতে পারি? তুমি কি কথা বলছো? আমাদের ভালোবাসা তাহলে মিথ্যা ছিল? দেখ, ভালোবাসাটা মিথ্যা ছিল না, কিন্তু তোর সাথে আমি এত বছর ধরে রিলেশনে, তুই না কোনো চাকরি করলি, না কোনো ব্যবসা করলি, আমাদের সম্পর্কটা আমাদের বাড়ি থেকে মেনে নেবে না রে। এখন করছি না, সময় হলে আমিও ঠিক করব। দেখ, তোর ওই চাকরি করতে করতে আমার তো অনেকটাই বয়স হয়ে গেছে। আমাকে তো বিয়ে করতে হবে, বল। আমার বাড়ি থেকে অনেক চাপ পড়ছে বিয়ের জন্য। এরকম বলিস না, অপেক্ষা যখন করলি আর কিছুদিন অপেক্ষা কর। সেই তখন থেকে কি গল্প করছিস? আমাদেরকে অনেক দূর যেতে হবে। আর এই ছেলেটাকে? বাবা, ওটা আমার এক বন্ধু, আমরা কলেজে একসাথেই পড়াশোনা করতাম। শোন, তুই আমার মেয়ে, আর এই গরিব ছেলের সাথে চলাফেরা করিস? বাবা, তুমি একটু গাড়িতে গিয়ে বসো, আমি কথা বলে এক্ষুনি আসছি। আর শোন, আমরা হচ্ছে কোটিপতি, ওটা মাথায় রেখে চলাফেরা করবি। বুঝতে পারলি তো ব্যাপারটা? তোরা কোটিপতি, তোরা হচ্ছিস বহুরূপী। কখন কি রূপ দেখাস বোঝা খুব মুশকিল। দিন একদিন আমারও আসবে, দেখিস। দেখ, তোর ওই দিন আস্তে আস্তে আমার মনে হয় আমার বিয়ে হয়ে আমি 2 ছেলে মেয়ের মা হয়ে যাব। তুই এক কাজ কর, তোর জন্য বেটার হবে, আমার জন্য বেটার হবে। তুই আমাকে ভুলে যা। আমি তোকে এতটা ভালোবাসি, কি করে ভুলে যাব বলতো? এই যে তোর হাতে এই পাটগুলো আছে না, দেখ আশেপাশে অনেক গাছ আছে, তুই গিয়ে এটাতে গলায় দড়ি দিয়ে মরে যা। তুই অটোমেটিক আমার কথা ভুলে যাবি, ভিখারি কোথাকার। মাইনুল, কে?
এটা তুই কি করছিস? যে অপরের জীবন বাঁচিয়ে বেড়ায় সে কিনা আজ নিজে আত্মহত্যা করতে যাচ্ছে। দাদা পাপোশ লাগবে? দাদা পাপোশ লাগবে? আমার নিজের হাতে তৈরি, খুব ভালো হবে, একটা চেক করে নিতে পারেন। দাদা পাপোশ লাগবে নাকি? দাদা পাপোশ লাগবে নাকি? আমার নিজের হাতেই তৈরি। লাগবে তো আমার একটা পাপোশ। দেখেন কোনটা নেবেন? এটাই নেবো। কত দাম এটা? 100 টাকা। 100 টাকা। কাকা পাপোশ লাগবে নাকি? না না, পাপোশ লাগবে না। কিরে, নতুন ব্যবসা শুরু করেছিস মনে হচ্ছে? হ্যাঁ, নতুন ব্যবসা শুরু করেছি। তুই যে পার্টগুলো দিয়ে আমাকে গলায় দড়ি দিতে বলেছিলি, সেই পার্টগুলো দিয়ে আমার নিজের ডিজাইনে পাপোশ তৈরি করেছি। আর ওই পার্টগুলোর একটা খাস বাত জানিস? ওই পার্টগুলো দিয়ে একটা মেয়ে কিন্তু গলায় দড়ি দিতে যাচ্ছে। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। তা এই সব বিক্রি করে তোর কত টাকা প্রফিট হয়? নিজের পায়ে দাঁড়াতে পারবি তো? একটা ছোট বাচ্চা এক পা করে হাঁটতে হাঁটতে কিন্তু ঠিক একদিন হাঁটতে শিখে যায়। আমিও একদিন ছোট থেকে বড় হব, সেদিন ঠিক আমি তোকে আমার ঘরে নিয়ে যাবো। ছি, একজন পাপোশওয়ালার বউ হব আমি? তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমাকে নিয়ে ভাবা স্বপ্নগুলো আর দেখিস না। তোর ওই মুখে আমার নামটা তুই আর নিস না। তৃষা, তুই দেখিস একদিন আমিও বড় হব। আচ্ছা শোন, ওইসব বাদ দে। তুই যে এই ঝড় বৃষ্টি মাথায় করে এইসব বিক্রি করছিস, তাহলে তো তোর শরীর খারাপ করবে। আর দেখ, তোকে তো আমি একদিন হলেও ভালোবেসেছি, তোর এই কষ্ট আমি দেখতে পারবো না। তুই এক কাজ কর, তোর সব পাপোশগুলো আমাকে দিয়ে দে। থাক, দয়া আর দেখাতে হবে না। এই পাপোশগুলো আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করবো, যাতে আমার কোম্পানির প্রচার হোক। বাহ, কর, প্রচার কর। অনেক বড় একটা বিজনেসম্যান হ, তারপরে আবার আমাদের কোম্পানিটা কেনার চেষ্টা করিস না। তুই তো তোর বাপের টাকায় ফুটানি মারিস, আর আমি নিজে ইনকাম করে নিজের টাকায় ফুটানি মারবো। চলছে তো ভালো কাজ? হ্যাঁ, চলছে ভালো কাজ। ম্যানেজার বাবু। আরে স্যার, বসুন বসুন বসুন। আরে ঠিক আছে কোনো অসুবিধা নেই। কাজের কোয়ালিটিগুলো একটু চেক করে নেবেন, হ্যাঁ? আর শ্রমিকেরা যদি কোনো ভুল করে থাকে তাদেরকে একটু হাতে ধরে বুঝিয়ে দেবেন। না স্যার, ভালোভাবেই দেখাশোনা করি। আর সবচেয়ে বড় কথা, এরা কাজ খুব ভুল কম করে, নিজের মতো ভাবে কাজ করে, তো ওই জন্য স্যার। তাই যারা কাজকে ভালোবাসে তারা অবশ্যই এর প্রতিদান পাবে। যতটা পারবেন ভালো করে বুঝিয়ে দেবেন। এরা শুধু শ্রমিক না, এরা হচ্ছে আমাদের বাবা মা। এদের সঙ্গে ভালো করে ব্যবহার করবেন। না না স্যার, আমি কেন খারাপ ব্যবহার করব বলেন? আমরা তো গরিব মানুষ, পেটের দায়ে আপনার কাছে কাজ করতে এসেছি, কেন খারাপ ব্যবহার করব বলেন? আর যদি কোনো সমস্যা হয় শ্রমিকদের, ডাইরেক্ট আপনি আমাকে বলবেন, হ্যাঁ? দেরি করবেন না যেন। স্যার, সমস্যা একটা হয়েছে। আমাদের ফ্যাক্টরিতে যে অ্যাসিডেটের ওষুধটা ছিল, সেটা স্যার শেষ হয়ে গেছে। ওই ওষুধটা আনাতে হবে। এটা খুব ভালো সমস্যা। ঠিক আছে, আমি ফার্মেসিতে বলে দিচ্ছি, আপনি যে কোনো একটা সময় করে নিয়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কাজ শেষ করে ওষুধটা নিয়ে আসবো। ঠিক আছে স্যার।
এই যে স্যার দেখুন সব ঠিকভাবে কাজ হচ্ছে। স্যার এগুলো আজকেরই বানানো, খুব ভালো কোয়ালিটি। চাচিরা ভালো আছেন? কাজ কাম কেমন চলছে? পেমেন্ট ঠিকঠাক পাচ্ছেন তো? ভাবছি সামনের সপ্তাহ থেকে আপনাদেরকে একটু এক্সট্রা টাইম দেব। এক্সট্রা যে 1 ঘন্টা কাজ করবেন সেই টাকাটা আপনারা সঞ্চয় করে রাখবেন। হ্যাঁ, মন দিয়ে কাজ করেন। যদি কোনো সমস্যা হয় তো ডাইরেক্ট আমাকে জানাবেন, বা ম্যানেজার বাবু আছে ম্যানেজার বাবুকে স্যার বলবেন। এদের কোনো অসুবিধা না, খুব ভালোভাবেই কাজ করে। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার দিচ্ছি। স্যার দার্জিলিং থেকে আমাদের এজেন্ট ফোন করেছে, কি বলছে দেখেন। আপনি বলেন লেবারের সঙ্গে কথাবার্তা বলছে, রাত্রিতে ফোন করতে। আচ্ছা স্যার। হ্যালো, বলছি স্যার মিটিংয়ে আছে। হ্যাঁ, আপনাকে রাত 10টার পর কল করি। আচ্ছা ঠিক আছে স্যার, রাখছি। বলো ভাই, কাজ কেমন চলছে? হ্যাঁ ভালো চলছে। ভালো চলে ভালো, ভালো করে কাজ করো। জল আছে? জল? এই জল লাগবে? জল দিব নাকি? এই ভাইপো জল লাগবে? ভালো কোম্পানির জল আছে। আরে ভালো জল লেও, একটা লেও। হ্যালো, একটা কথা বলার ছিল। তোমার বাবা জল বিক্রি করছে, তুমি ওয়েটারে কাজ করছো, সব ব্যবসা গেল তোমরাই করবা নাকি? দেখো, ওই কথা বলে আর লজ্জা দিও না গো। আমরা পার্টনারশিপে বিজনেস করতে গিয়ে ভীষণ বাজেভাবে ফেসে গেছি। হ্যাঁ, তো নতুন ভাবে আবার শুরু করবে। একবার হেরেছো তো কি হয়েছে, আর একবার চেষ্টা করো। নতুন করে শুরু করার জন্য অত হিউজ পরিমাণে টাকা এই মুহূর্তে আমাদের কাছে নেই গো। তোমার যত টাকায় লাগো আমি দেবো, তুমি আবার নতুন ভাবে ব্যবসা শুরু করো। তুমি পারবে না, সে অনেক টাকার ব্যাপার। আরে যত টাকায় লাগুক আমি দেবো বললাম তো, তুমি আবার নতুন ভাবে ব্যবসা শুরু করো। তোমার সাথে এখন অত কথা বলে চলবে না, মালিক দেখলে আমাকে অনেক বকাবকি করবে। শোনো, তুমি কাল থেকে এই রেস্টুরেন্টে কিন্তু কাজে আসবে না। হ্যাঁ, তোমার বাড়িতে তোমার টাকা পৌঁছে যাবে। বসুন, বলুন আপনি কিভাবে মাল নিতে চাইছেন? স্যার আপনার ফ্যাক্টরিতে যত মাল তৈরি আছে সেই মালগুলাই আমি সব একাই নিতে চাই। দেখুন, ওইভাবে তো আমরা মাল দিতে পারবো না, আমাদের আরো এজেন্ট আছে, কম বেশি আমাদেরকে সকলকেই দিতে হয়। দেখুন স্যার, আপনার মাল বিক্রি বলেই কথা, সেখানে মালগুলি যদি আমি সব একাই নিয়ে নিই তাহলে আপনার সমস্যাটা কোথায়? দেখুন, আমি চাই গোটা ভারতের মধ্যে আমার প্রোডাক্টের নাম হোক। আমার মালের যথেষ্ট কোয়ালিটি আছে এবং চাহিদাও আছে। সেই জন্য তো স্যার আপনার মালগুলো আমি একাই নিতে চাইছি। মাফ করবেন, এখন আপনি আপাতত অল্প করে নিয়ে যান, আমি আরো ফ্যাক্টরি করছি, তখন আপনি আপনার ইচ্ছা মতন নেবেন। ঠিক আছে স্যার, আপনার কথাই হলো। আচ্ছা ম্যানেজার বাবু, হ্যাঁ স্যার। এই ভদ্রলোককে কয়েকটা স্যাম্পল দেখান। আপাতত যতটা চাইছেন দেন, বেশি দেবেন না। আচ্ছা স্যার। স্যার আমার সঙ্গে ওই ঘরে চলুন। চলুন। আসুন স্যার। কিরে, তোর বয়ফ্রেন্ডের তো পাত্তাই নেই, আসবে না নাকি? বন্ধু, অন্তরের ভালোবাসা আসবে আসবে, একটু ওয়েট কর। ভালোবাসা আবার অন্তরের হয় নাকি? ভালোবাসা অন্তর থেকেই হয়, দেখা যায় না, শুধু ফিল করতে হয়। থাক, তোর আর কাব্য বলতে হবে না, দেখাই যাক আসে কি আসে না। ওই দেখ, আমার অন্তরে ভালোবাসা চলে এসেছে। কতক্ষণ হলো আসা? এই তো কিছুক্ষণ হলো। আমার বান্ধবীর সাথে তোমাকে পরিচয় করে দিই, আমার বেস্ট ফ্রেন্ড তিশা। হ্যালো। হাই। ভালো আছেন? এই অনু, বলছি তোরা দুজন গল্প কর, আমি না বাড়ি যাই। হ্যাঁ, আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না। কেন, তোর আবার হট করে কি হলো? খুব শরীর খারাপ করছে? তাহলে চ ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, দরকার নাই, আমি একাই চলে যাবো, আমি আসছি। হ্যাঁ।
ওর দিকে তাকিয়ে কি দেখছো? না, আমি ভাবছি আমি এলাম আর হঠাৎ করে শরীর খারাপ করে গেল, এটাই ভাবছিলাম। জানো তো তিশা খুব ভালো মেয়ে। মানুষের মন বোঝা কিন্তু খুব মুশকিল। কিছুটা বোঝা যায়। মন দেখে চরিত্র বোঝা যায় না। আচ্ছা ছাড়ো, বাদ দাও, কিছু অর্ডার করো, খাই। ওয়েটার, চাচা কি ব্যাপার, আপনি হঠাৎ আমার বাড়িতে? ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছে। তোমাকে আমি মনে আঘাত দিয়ে অনেক কথা বলেছি, ওই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইতে আসলাম। আর চাচা এইভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না, আমি আপনার ছোট ছেলের মতো। তুমি তিশাকে ভালোবাসো আমি জানতাম না। কি করে জানলেন আপনি? জানলাম আমি যখন ব্যবসায় ফেসে যাই, তখন ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য তুমি তিশাকে অনেক টাকা পয়সা দিয়েছো। তিশা আমাকে সব বলেছে, কিন্তু তিশা তোমাকে প্রচন্ড ভালোবাসে। না চাচা, সে আমাকে কখনো ভালোবাসে, আমার সাথে শুধু নাটক করে গেছে। আমি ওকে পাগলের মতন ভালোবাসতাম। আমি তিশার বিয়ের জন্য তোমার কাছে আসলাম। মানেটা ঠিক বুঝতে পারলাম না আমি। মানে আমার মেয়ে তিশা তোমার সঙ্গে বিয়ে দেবো তাই ভাবছি। না চাচা, আপনি অনেক দেরি করে ফেলেছেন। আপনাদের অহংকারের জন্যই কিন্তু আপনারা পজিশন হারিয়েছিলেন। কি করে বিয়ে করব বলুন? কেন, তিশাকে তুমি ভালোবাসো না? হ্যাঁ, আগে বাঁচতাম, কিন্তু এখন আর বাসি। তিশাই তো তোমার কাছে পাঠালো আমাকে। না চাচা, কোনো অহংকারী মেয়ে আমার জীবনে না আসুক, আর আমার জীবনে এসে যাতে আমার জীবনটা নষ্ট না করে দেয়। হ্যাঁ, অহংকার ছিল, কিন্তু তার আমি সাজা পেয়েছি। আমি তোমার সঙ্গে আমার মেয়ে তিশার বিয়ে দিয়ে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। না চাচা, আপনি তিশাকে গিয়ে একটা কথা বলবেন। আপনি গিয়ে তিশাকে বলবেন যে কোনো অহংকারী নারী যেন আমার জীবনে না আসুক, আর আমার আগামী প্রজন্ম যেন কোনো অহংকারে না হোক। তোমার হাত ধরছি বাপ, তুমি তিশাকে এইভাবে ঠেলে ফেলে দিও না, তুমি ওকে মেনে নাও। আরে চাচা, আপনি কি করছেন? বসেন। শোনেন চাচা, আমি জীবনে অনেক কষ্ট করে এই পজিশন পেয়েছি। আমি চাই না যে আমার জীবনে কোনো অহংকারী মেয়ে এসে আমার পজিশনটা এভাবে এসে নষ্ট করে দেয়। আপনি তৃষাকে গিয়ে বলবেন মাইনুলে কোনো হারে নেই, আপনি আসতে পারেন। ঠিক আছে বাপ। মানুষের যদি জেদ থাকে এবং পরিশ্রম করে, তাহলে সে এক না একদিন ঠিক এগিয়ে যাবে। আর জীবনে কোনো কাজকে ছোট ভাববেন না, সেটা ছোট হোক বা বড়। মানুষে অনেকে অনেক কথা বলবে, কারোর কথা কান না দিয়ে আপনি আপনার কাজ করে যাবেন। পরে দেখবেন সে মানুষগুলোই গিরগিটির মতন রং পাল্টাচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।